দেয়ালের মধ্যেও যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছে, যে গ্রাফিতিগুলির মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছে, সেটা আমার কাছে অনেক বেশি পরিণত মনে হচ্ছে সরকারের ভূমিকার চাইতে। প্রকৃত অর্থে দেওয়ালের মধ্যে যেভাবে অন্তর্ভুক্তিমূলক আছে, সরকারের ভূমিকার মধ্যে আমরা সেরকম অন্তর্ভুক্তিমূলক দেখতে পাচ্ছি না। 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনটা তারা যখন পার করে দিল, পুরো সমাজই একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল মনে হয়, একটা বিষণ্ণতার মধ্যে, যে মনে হয় এই পরিস্থিতির কোনো পরিবর্তন আর হবে না। এই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ যারা আন্দোলনের মধ্যে ছিলেন, শ্রমিক যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের অবস্থা আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি। তো গণঅভ্যুত্থানের পরে এগুলো নিয়ে না বিভিন্ন অভিযোগ আছে বা উদ্বেগের বিষয় আছে, দুশ্চিন্তার বিষয় আছে, প্রশ্ন আছে, সেগুলি আমরা আগেও বলেছি। কিন্তু তারপরেও বলতে হবে যে গণঅভ্যুত্থানের দুইটা সাফল্য আমার কাছে বড় সাফল্য মনে হয়। মানে আর কিছু যদি নাও হয়, দুইটা সাফল্যকে স্বীকার করতে হবে। একটা সাফল্য হচ্ছে ওই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা মানে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং খুবই অত্যাচারী একটা শাসক গোষ্ঠী তাদের পতন হয়েছে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। মানে এটাই আমি বলতে পারি যে গণঅভ্যুত্থানের একটা বড় সাফল্য, যে পতন হয়েছে। তারপরে পরবর্তী সাফল্যের বিষয় হচ্ছে পরে। আর পরের দ্বিতীয় সাফল্যটা হচ্ছে এই যে সারা দেশে আলতাফ পারভেজের ভাষ্য অনুযায়ী ঢাকা শহর কিংবা আরও কিছু জায়গায় যে বিভিন্ন রকম, শুধু ঢাকা শহর না অন্যান্য জায়গাতে হচ্ছে, এই যে বহু রকম আলোচনা হচ্ছে, প্রস্তাব হচ্ছে, কথাবার্তা হচ্ছে এবং বিভিন্ন ধরনের সম্ভাবনা মানুষজন দেখতে পাচ্ছে কিংবা সম্ভাবনা বাস্তবায়নের কথা বলছে, বিতর্ক হচ্ছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে দ্বিতীয় সাফল্য। কারণ আপনারা খেয়াল করলে দেখবেন যে গত সরকার 14 সালের পরে তো আর কোনো নির্বাচন হয় নাই, একেবারেই জবরদস্তিমূলকভাবে ক্ষমতায় ছিল একটা সরকার। এবং 18 সালে নির্বাচনের পরেও একটা মানুষের মধ্যে হতাশা নেমে এসেছিল। 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনটা তারা যখন পার করে দিল, তখন পুরো সামাজিক একটা মানে পুরো সমাজের মধ্যে আপনি বলতে পারেন সোশ্যাল ডিপ্রেশন, মানে সামাজিকভাবে একটা বিষণ্ণতা তৈরি হয়েছিল। যে এমনি তো ব্যক্তির ডিপ্রেশন আমরা জানি, কিন্তু পুরো সমাজই একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল মনে হয়, একটা বিষণ্ণতার মধ্যে, যে মনে হয় এই পরিস্থিতির কোনো পরিবর্তন আর হবে না, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরে যেভাবে পরিবর্তনটা হলো, সেটা সলিমুল্লাহ খান বলেছেন এবং আমাদের আগের বক্তারাও বলেছেন। এই যে আগের, এটা তো জুলাই আগস্টে হয়েছে, কিন্তু জুলাই আগস্টের ঘটনাই শুধু না, আসলে গত 15 বছর ধরে বহু রকম আন্দোলন হয়েছে, সরকারের অত্যাচারের কারণে বহু রকম ক্ষোভ জমা হয়েছে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে মানুষের তো অর্থনৈতিক সংকট কিংবা জিনিসপত্রের দাম বৃদ্ধি, তার আর্থিক নিপীড়ন, বেকারত্ব, এগুলি তো মানুষকে অনেক ভোগায়। দেয়ালের মধ্যেও যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছে, যে গ্রাফিতিগুলির মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত হয়েছে, সেটা আমার কাছে অনেক বেশি পরিণত মনে হচ্ছে সরকারের ভূমিকার চাইতে। মানে সরকারের ভূমিকার চাইতে অনেক বেশি আপনি অনেক স্পষ্ট, অনেক সুদূর প্রসারী, অনেক, যাকে এই যে এই কথাটা খুব চালু হয়েছে এখন, এটা আদতে একটা বিশ্বব্যাংকীয় শব্দ, অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভনেস। এইটা প্রকৃত অর্থে দেওয়ালের মধ্যে যেভাবে অন্তর্ভুক্তিমূলক আছে, সরকারের ভূমিকার মধ্যে আমরা সেরকম অন্তর্ভুক্তিমূলক দেখতে পাচ্ছি না। বা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বা চিন্তার যে প্রকাশ, যেটা দেওয়ালের মধ্যে দেখা যাচ্ছে, সেটা আমরা অনেক ক্ষেত্রেই সরকারের সাথে সম্পর্কিত লোকজনের কথাবার্তার মধ্যে পাওয়া যাচ্ছে।